ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। আজকে আর আমাকে দেখতে পাচ্ছ তোমরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে শীতলা পুজো। অলরেডি গান চলছে, তোমরা শুনতেই পাচ্ছ। আর এই দেখো আমি আমার বাটা সাজিয়ে রেখেছি এখানটায়। আজ আমি এখানে আছি 3 বছর। আমার এই 3 বছর শীতলা পুজো। প্রতি বছর এরা ঘট নিয়ে বেরোয়, অনেক দূরে দূরে যায়। এই বছর যেহেতু পাড়ায় ঘুরেছে, তার কারণ আমাদের পাড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে এই বছর কারোর পুজোর অত মন ছিল না। তবুও পুজোটা করতে হবে, এর জন্যই পুজোটা করেছে। এই জন্য নিজেদের পাড়াতেই ঘুরেছে। সকাল সকালে এর জন্য ঘট নিয়ে চলে এসেছিলো। যাই হোক, আমি দেখে ওদেরকে আমি কাছাকাছি যখন চলে এসেছে, তাহলে আমিও একটু চলে যাই, গিয়ে ওখানে গিয়ে ঘটের সাথেই একটু যাই। তারপরে আমি প্রথমে যাই আন্নাদিয়াদের বাড়ি, তারপরে আসি এটা পুচকিদের বাড়ি। পুচকির সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওদের বাড়িতে আসি। ওদের বাড়িতে কুলো নামানো হচ্ছিল সেই টাইমটায়। পুচকি কুলো বরণ টরণ করবে। আর এখানে না একটা খুব ভালো জিনিস জানো, সবার বাড়িতে বাড়িতে গেলে কত সুন্দর এখানে আবির খেলে, সিঁদুর। এবছর আমি বললাম যেহেতু আনন্দটা অতটা ছিল না, তবুও সবাই সবার মধ্যে এই সিঁদুর খেলছে। এখন এবার এদের বাড়িটা ছাড়লে আমাদের বাড়ি এর পরেরটাই, এই জন্য আমাদের বাড়ি আসবে বলে আমি একটু আগেই চলে এসেছিলাম। আর এই যে আমাদের বাড়িতে চলে এসেছে, যেহেতু যে ঘট নিয়ে আসে, যে ঘট নিয়ে আসলে প্রথম সে যে জায়গাটায় ঘট বসবে সেখানে জল ঢেলে দিতে হবে, এবং যে ঘট নিয়ে আসে তার পায়ে জল দিয়ে ধুয়ে দিতে হয়। নিজেদের হাত টাত ধুয়ে এবার কুলোটা আমাকে, তার মধ্যে আমার একটু শঙ্কটাও আনা ছিল না, এর জন্য মা ছুটে ছুটে যাচ্ছিল ঘরে শঙ্কটা নিয়ে আসতে। যেহেতু ভিডিও ক্যামেরাটা আমার শাশুড়ির হাতে দিয়েছিলাম করার জন্য, ভিডিও অবস্থায় ঘরের দিকে গেছে। আর আমি এই যে কুলোটা তার আগে নামিয়ে নিয়েছি। কুলো নামানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ক্যামেরা আমার হাতে ছিল না। এইবার হচ্ছে ঘটে জল ঢেলে নেওয়া, তারপর হচ্ছে মা শীতলার নামে লুট দেওয়া, মানে বাতাসা যেটা দিতে হয় ওটা কুলোয় কিছুটা দিয়ে, আর মা শীতলার নামে লুট দিয়ে দিতে হয়। টোটালটা এখানে তোমরা দেখতে পারবে, আমি ভয়েস ওভারে বলে দিচ্ছি। আর তাছাড়া এই পাড়াটা না খুবই ছোট, বাঙালি খুব কম, আমাদের এই সাইডটাতেই বাঙালি বেশি। আর আমাদের পাড়ার যত মা কাকিমারা আছে, এবং এই দিনকে আদার্স যারা থাকতো আগে, যাদের এখনও জায়গা রয়েছে এখানে, তারাও আসে এই পুজোটায়। খুব মানে আনন্দ হয়। তাছাড়া সবার বাড়িতে আত্মীয় কুটুম্ব বেশি, অনেকেই বাইরেরও এখানে আছে, যারা এখানে সারা বছর থাকে না, বাট শীতলা পুজোর দিনকেই আসে। আর এমনিও আমি তো আগেই পুজোর ব্যাপারে কিছু জানতাম না। আমার দিদা শাশুড়ি বেঁচে থাকতে 1 বছর দেখেছিলাম দিদা শাশুড়ি সব করে। তারপরে যথারীতি আমি একটু ধূপ টুপ দেখিয়ে নিচ্ছিলাম। যতই ধূপটা ধরানোর চেষ্টা করছি, ততবার ধূপটা নিভে যাচ্ছিল। এতটাই সেদিনকে হাওয়া দিচ্ছিল বাইরে, সে বলার মতন না। আর এটা কি বলতো, এই ঘট নিয়ে পুরো গ্রামে ঘোরা সত্যি খুব কষ্ট। তারপরেও খালি পায়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া আসা, এটা একটা কষ্ট, কিন্তু তবুও ভালো লাগে। সবাই এই একটা পুজো আমাদের পাড়াতে খুব আনন্দ করে হয়। আর এই কালী পুজোর সময়টা একটা কালী পুজো হয়, এইখানে আর আদার্স কোনো পুজো টুজো তেমন একটা হয় না। আর এই পুজোর কারণেই আমি 2 দিন দোকান বন্ধ রেখেছিলাম। মেনলি ভুল আমার একটা হয়ে গিয়েছিল, প্রথম দিনকে এবছর গান হবে না জানতাম না, এর জন্য সেদিনকেও ছুটি করা হয়ে গেছে। তারপরের দিনও গান হবে বলে ছুটি করে ফেলেছিলাম। যাই হোক, 2 দিন পর পর ছুটি হয়ে গেছে। বাট তোমরা কিন্তু এই ভিডিওর আরেকটা পার্ট তোমরা দেখতে পারবে, কারণ আগের ভিডিওটা যদি এই ভিডিওটাতে আমি শুধু সবটা দিয়ে দিতাম, আমি ভিডিওটা টোটাল শেষ করতে পারতাম না, মানে ফুরোতো না, এতটাই ভিডিও হয়ে যেত, এত বড় হয়ে যেত। আর জানি লং ভিডিও বেশি মানুষ দেখতে পছন্দ করে না, তার জন্য আর পুরো ভিডিওটা দিলাম না। বাট একটা জিনিস ক্যামেরায় দেখতে পেয়ে খুব ভালো লাগছিলো। মেন কথা, আমি যে ঘরটায় যে শীতলা ঘাটে জল ঢেলেছি, ওরা সবাই ওই ঘরটা অনেক ছোট, তাই সবাই নিয়ে ওটা নিয়ে আলোচনা করছিল আর হাসাহাসি করছিল। আমি পরে ভিডিওতে দেখেছি, বাট আমি তো তখন রাস্তায় সবাইকে সিঁদুর পরাচ্ছিলাম, কারণ এই সিঁদুরটা সবাইকে পরাতে হয়। এবং নিজেও পরতে হয়। সিঁদুর কৌটোটা তুলে রেখে দিতে হয়। তুমি যদি মনে করো পুজো আসার দিনে এই সিঁদুরটা পরতে পারো, আদার্স না পরলে তুমি তুলেও রেখে দিতে পারো, বা ঠাকুরের কাছেও রেখে দিতে পারো, যেটা তোমার ইচ্ছে। তারপরে যাই হোক, আমি এই করতে গিয়ে আমি তো ঘটে প্রণাম করতেই ভুলে গেছিলাম, লাস্টে আবার এসে প্রণাম করলাম। আরও যদিও এত তাড়াতাড়ি, আর তারপরও আরেকটা জিনিস হয়েছিল সেদিনকে, এই জায়গাটা যেখানে ঘট দেবে সবে মাত্র ওখানটাকে মুছেছিল, আর ওখানে জল ঢেলে দিয়েছি। এতটাই স্লিপ হয়ে গিয়েছিল, আমি পা দাঁড় করাতে পারছিলাম না, আমি যেন মনে হচ্ছে আমি পড়ে যাব। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।